পালকি আপনার ভালো শূন্য, সে নিজের থেকে ডিভোর্স পেপারে সই করবে। কি বললে তুমি? এই কথা বলতে তোমার একটু কষ্ট হয়নি? ক্লিয়ার করে বলো, কার কথা বলছো তুমি? ম্যাডাম ওই রুকসানাই হলো পালকি। কি? ওরে বাবা, আচ্ছা এত বড় একটা লিস্ট আমার হাতে ধরিয়ে দেওয়ার কোনো মানে হয়? এই তোর মা কোথায়? হ্যাঁ, মনে হচ্ছে বিয়ের পুরো ঝামেলাটা আমাকেই সামলাতে হবে। ভালোই ভালোই কাবিনটা হয়ে গেলেই হয়। কিরে, কিছু বলবি? আমার কিছু বলার নেই ড্যাড, তোমরা তো বিয়ে নিয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেছো। মানে তুই কি বলতে চাচ্ছিস? তুমি কি বুঝতে পারছো না, না বুঝতে চাইছো? আমি কি বুঝতে পারছি না, কি বুঝতে চাইছি না, কোনো কিছুই তো বুঝতে পারছি না। তুই দয়া করে একটু পরিষ্কার করে বল। ভাইয়া যে এই বিয়েতে খুশি না, সেটা একজন অন্ধ মানুষও বুঝতে পারে। আর তুমি বুঝতে পারছো না। সাবা আপুকে বিয়ে করলে ভাইয়া কখনো খুশি হবে না। তোমরা এই বাড়ির মান সম্মানের কথা ভেবে বিয়ের আয়োজন শুরু করে দিলে, গায়ে হলুদ নিয়ে আনন্দ ফুর্তি করা শুরু করে দিলে। একবারও কি ভেবেছো যে ভাইয়া কি চায়? আর যে সাবা আপুর জন্য তোমরা ভাইয়াকে বিয়েতে রাজি করালে, আমার তো মনে হয় ওর সুইসাইডের ওই ঘটনাটা পুরোটাই নাটক। মানে তুই কি বলতে চাচ্ছিস? হ্যাঁ ড্যাড, আমার ধারণা ভাইয়াকে পাওয়ার জন্য এটা একটা নোংরা চাল ছিল। না, সাবা কখনই এটা করতে পারে কি পারে না সেটা খুঁজে বের করবো আমি। এই নাও তোমাদের চা। কোথায় যাচ্ছিস? চাটা খেয়ে যা। তোমরা নাও, আমার কিছু ভালো লাগছে না। শরীফের আবার কি হলো? ওই ভাইয়ের জন্য চিন্তা। চিন্তা তো আমারও কম না। আসলে সাবাকে আমার কখনোই সোহেলের যোগ্য মনে হয়নি। কি ব্যাপার, কি হয়েছে? কিছু না। ভাবি কোথায়? উনি তো কিচেনে। নাদিয়া, তুমি একটু যাও তো, ভাইয়ার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে। কি কথা? কথা বাড়িও না নাদিয়া, যাও তো। বলো কি বলবো। ভাইজান, বলো। কিভাবে যে আপনাকে বলি। রহস্য করো না তো, কি বলবে স্পষ্ট করে বলো। না মানে একটা ঘটনা। কি ঘটনাটা? কি? না মানে সকাল সকাল দেখলাম সোহেল রুকসানার ঘর থেকে বের হয়ে যাচ্ছে। মনে হয় রাতটাও ওই ঘরেই কাটিয়েছে। কি? সোহেল? আমার কথা বিশ্বাস না হয় আপনি সোহেলকে জিজ্ঞেস করে দেখুন। যাই,
ভাবিকে খবরটা দিয়ে আসি। আমার সরাসরি সোহেলকেই জিজ্ঞেস করা উচিত। নাজিয়া, নাজিয়া, আশাপা ফোনটা ধরেন। কি হলো? আমি তো ফোনটা ধরতেছি না। এখন আমি কি করি? হ্যালো। হ্যাঁ, হ্যালো রেজন ভাইয়া। কে? রেজন ভাইয়া, আমি পালকি। ভাবি, তুমি বেঁচে আছো? কোথায় আছো? কেমন আছো? এখন এসব বলার সময় নাই রেজন ভাইয়া। তোমার আমার একটা কাজে সাহায্য করতে হবে। সাহায্য? কাজটা কি? তুমি আবার কোনো বিপদে পড়োনি তো? ভাইয়া, আশা আপার আমার একটা কাজে সাহায্য করার কথা। অনেকক্ষণ ধরে ওনারে ফোন দিচ্ছে, কিন্তু উনি ফোনটা ধরতেছেন না। তুমি একটু দেখবে রেজন ভাইয়া? সেটা না হয় দেখবো, কিন্তু কাজটা কিসের? কাজটা খুব জরুরি, আমার জীবনের অনেক বড় একটা সিদ্ধান্ত। কি সিদ্ধান্ত? তুমি আর সময় নষ্ট করো না ভাইয়া। না ভাবি, তোমাকে বলতে হবে কি সিদ্ধান্ত তুমি নিয়েছো। আমি সোহেল সাহেবরে ডিভোর্স দেব। কি বলছো এসব? এই যে আমি এত কিছু করছি তোমাদের সবার মান সম্মানের দিকে তাকিয়ে তো করছি, তাই না? রেজন ভাইয়া, আমি এখন রাখলাম। আমি বুঝতে পারছি না তোমাদের কথা মতো চলার পরও আমার বিরুদ্ধে এত কথা কেন হচ্ছে। কেন তো অভিযোগ? কেন? আমি তো বলেছি আমি সাবাকে বিয়ে করব। আমার যত আশা আকাঙ্ক্ষা ইচ্ছা সবকিছুকে নিজের হাতে গলা চিপে হত্যা করে আমি সাবার আপন হয়ে যাব। আমি কেন এসব করছি? এই পরিবার, তোমাদের মান সম্মানের কথা চিন্তা করেই তো করছি, তাই না? দেখো, যতদিন না আমার সাবার সঙ্গে বিয়ে হচ্ছে আমাকে একটু আমার মতো করে ছেড়ে দাও, আমাকে আমার মতো করে বাঁচতে দাও প্লিজ। নিজের মতো করে বাঁচার মানে কি যার তার ঘরে রাত কাটানো? ভদ্রভাবে কথা বলো। পালকি যেন তেন মেয়ে না। পালকি? কোথায় পালকি? কি হলো? চুপ করে আছিস কেন? কথা বলছিস না কেন সোহেল? ও, তার মানে রুকসানাই পালকি? আমি পালকি হতে যাব কেন? আমি তো রুকসানা। তুমি তুমি এখানে কেন?
সোহেল সাহেবরে অন্যায়ভাবে দোষ দেয়া হচ্ছে, তাই না এসে থাকতে পারলাম না। আসলে সোহেল সাহেব সবসময় পালকির কথা মনে করেন তো, তাই হয়তো তিনি আমারে ভুল করে পালকি বলে ফেলেছেন। তুমি যা বলছো সত্যি বলছো? মিথ্যা বলে আমার কি লাভ বলেন? এইবারের বউ হলে তো আমারই সুবিধা। নিজের শ্বশুর বাড়িতে তখন কি আর কাজের লোক হয়ে থাকতাম? তোর কথাই যদি সত্যি হয়, তাহলে এত রাতে সোহেল তোর ঘরে কি করছিল? ও এই কথা। আসলে সোহেল সাহেব একটা কথা জানার জন্য আমার ঘরে গিয়েছিলেন। সোহেল সাহেবও বাড়ির সবার মতো ভুল ভেবেছেন যে পালকি আর কুদ্দুসের সাথে আমার কোনো যোগাযোগ আছে। তিনি আসলে একটা খবর পালকিরে জানাতে চেয়েছেন। তিনি বলেছেন পালকির সাথে যদি আমার যোগাযোগ থাকে তারে যেন আমি জানিয়ে দেই সোহেল সাহেব পালকিরে ডিভোর্স দেবেন বলে ঠিক করেছেন। উফ, থ্যাঙ্কস পালকি, আজ তুমি আমাকে বাঁচিয়ে দিলে। কি এবার তোমাদের বিশ্বাস হলো তো? প্লিজ, আমি তোমাদের কাছে করজোড় করে মিনতি করছি, কথায় কথায় আমার ভুল ধরা বন্ধ করো। আমাকে একটু শান্তিতে থাকতে দাও প্লিজ। কোনো কিছু বলার আগে জেনে শুনে বুঝে তারপর বলবো। সুযোগ পেলেই ওর এটা দোষ, ওর এটা দোষ, যত সব। তাহলে আর কি, এখন তাড়াতাড়ি পালকিকে ডিভোর্সের কাজটা সেরে ফেল। আর তা যদি না হয়, তাহলে আমি নিজে পালকিকে খুঁজে বের করব, তারপর তোদের ডিভোর্স করাবো। আজকে বড় বাচ্চা বাঁচিয়ে দিলে পাল, সরি রুকসানা, ঠিক আছে? কাল আপনি আমারে বাঁচিয়েছিলেন। আপনি তো জানেন আপনারে বাঁচানো আমার দায়িত্ব। আমি আমার দায়িত্ব পালন করলাম। আর এই দায়িত্ব পালন করে তুমি আরো একবার সারা পৃথিবীর মানুষকে বুঝিয়ে দিলে এই সোহেলকে তুমি কতটা ভালোবাসো। তুমি আজকে আরো একবার আমাকে ঋণী করে দিলে পালকি, ঋণী করে দিলে। जी 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 एग्जैक्टली ओके ओके बाय ওয়ালাইকুম আসসালাম। এই তুমি কিন্তু এখনো কমিউনিটি সেন্টারে বুকিংটা দাওনি। সেই কাজটাই এখনই করলাম। ও আচ্ছা। এই তুই এত কুঞ্জুস কেন রে আশা? তোর একটা মাত্র মেয়ে, তুই তো ঢাকা টাউনের
সবাইকে দাওয়াত দিয়ে খাওয়ানো উচিত। আচ্ছা ঠিক আছে মা, ঠিক আছে, তুমি যখন বলছো তখন অবশ্যই সবাইকে খাওয়াবো। হ্যাঁ শোন, গ্রামের লোকদের লিস্ট কিন্তু আমি করব। হ্যাঁ, ঢাকা টাউনে সবাইকে খাওয়াতে পারলে 10 গ্রামের লোকদের তুই খাওয়াতে পারবি। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো। কিরিমা, এই হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছিস? আমি পালকির সাথে দেখা করতে যাচ্ছি। পালকি? এই এই শোন, এই ভাইয়া, তোর সাথে কথা আছে। তুই কি সত্যি পালকি ভাবিকে ডিভোর্স দিতে চেয়েছিস? আজ অন্তত চুপ করে থাকিস না। অ্যান্সার মি। আরে তুই তো ভালো খারাপের মধ্যে পার্থক্যই করতে জানিস না। পারলে সাবা আপু আর পালকি ভাবির ভালোবাসাকে ওজন করে দেখ, বুঝতে পারবি কে তোর জন্য কতটুকু করেছে। হ্যাঁ ভাই, পালকি ভাবি তোকে নিঃস্বার্থের মতো ভালোবেসে গেছে, আর সাবা আপু সাবা আপু পদে পদে তোকে ঠকিয়েছে। সাবা আপু যে কতটা নিচে নামতে পারে তা আর কেউ জানুক না জানুক, আমি জানি। কি জানিস তুই? কি জানিস? বল, কি জানিস? আমি যা জানি তা কাউকে বলবো না বলে একজনকে কথা দিয়েছি। কথা দিয়েছিস মানে? কাকে কথা দিয়েছিস? কাকে কথা দিয়েছিস বল আমাকে। চুপ করে আছিস কেন, বল কাকে কথা দিয়েছিস? কত টাকা সরিয়েছ? 25 লাখ। গুড। এই ঘটনার কথা কেউ যেন না জানে। ওকে ঠিক আছে, জানবে না। কখনো কেউ বিশ্বাস করবে না, একটু আগে যে মেয়েটা মায়ের সাথে কথা বলল এখন সে অজ্ঞান হয়ে পড়ে আছে। বাড়ি থেকে 25 লক্ষ টাকা গায়েব। তুমি আমারে বলো, আমারে কথা দাও, তুমি কাউরে বলবে না, কাউরে বলবে না যে সাবা পাই ফাহিমরে দিয়ে টাকাটা সরাইতে চাইছিল, আর সেই অপরাধে সে আমারে অপরাধী বানাইতে চাইছিল। তুমি কথা দাও, কথা দাও আমারে, কথা দাও, বলো তুমি কাউরে বলবে না, বলো। শরীফ দাঁড়া। ভাইয়া প্লিজ, তুই আমাকে কিছু বলতে বলিস না, আমি বলতে পারবো না। তোকে শুধু এইটুকু বলবো, তুই নিজে সময় নিয়ে ভেবে দেখ, বুঝতে পারবি আসলে পালকি ভাবি কি। এমন ভালো মানুষ হয় না ভাইয়া, বিশ্বাস কর, এমন ভালো মানুষ হয় না। ভাইয়া ভাইয়া এখনো সময় আছে, তুই ভাবিকে খুঁজে বের কর, তার কাছে ক্ষমা চেয়ে তাকে এই বাড়িতে ফিরিয়ে নিয়ে আয়, স্ত্রীর যোগ্য সম্মানটুকু তাকে দে।
তা না হলে ভাবি এত দূরে চলে যাবে, তোকে সারাটা জীবন আক্ষেপ করতে হবে। শরীফ, শরীফ, কি খুঁজতেছেন মা? আমারে বলেন, আমি বের করে দিচ্ছি। তুই এখানে কেন এসেছিস? আপনার চা। তোর কাছে চা কে চেয়েছে? আমি কি কখনো আপনার চা চাওয়ার অপেক্ষায় থেকেছি? এইটা আপনার চা খাওয়ার সময়। নিন মা, চাটা খেয়ে নিন। তোর বানানো চা আমি খাবো না। একটা কথা জিজ্ঞেস করবো মা? আপনি পালকিরে কেন খুঁজতেছেন? কেন? সেটা জেনে তোর কি দরকার? না, একটু জানার আগ্রহ ছিল আর কি। সোহেলের জীবনে পালকি যেন আর কোনোদিন ফিরে না আসে, আর চিরদিনের জন্য যেন ও দূরে সরে যায়, আমার এটাই ইচ্ছা। কেন মা? পালকির কি সমস্যা? সে কেন সোহেল সাহেবের ডিভোর্স দেবে? এই বাড়ির বউ হওয়ার কোনো যোগ্যতাই পালকির নেই। ওর কোনো সামাজিক স্ট্যাটাস নেই, ওর কোনো মর্যাদা নেই। ও, তার মানে আপনাদের একমাত্র লক্ষ্য পরিবারের মান সম্মান বজায় রাখা। সোহেল সাহেব ভালো থাকুক, সে একজন ভালো স্ত্রী পাক, এসব আপনারা চান না। আচ্ছা, আপনারা কখনো জানতে চেয়েছেন সোহেল সাহেব কি চায়? সন্তানের কিসে ভালো হয় সেটা তার বাবা মা সবচেয়ে বেশি ভালো জানে। ওটা নিয়ে তোর মাথা না ঘামালেও চলবে। তার মানে নিজের সন্তানের জন্য অন্যের সন্তানের ক্ষতি করতেও আপনি পিছপা হবেন না। তুই কে বলতো? তুই কি রুকসানা নাকি পালকি? তুই কি আমাকে ব্ল্যাকমেল করতে চাইছিস? হ্যাঁ, উত্তর দিচ্ছিস না কেন? বল তুই কে? আমি যেই হই না কেন তাতে কি আসে যায়? ব্ল্যাকমেল করতে চাইলে আমি আপনারা আগেও করতে পারতাম। যখন আপনি অসুস্থ অবস্থায় সব ঘটনা আমারে খুলে বলেছিলেন, তখন কি আমি পারতাম না আপনারা ব্ল্যাকমেল করতে? আমার কি ধারণা জানেন, পালকি থাকলেও ঠিক এই কাজটাই করতো। দুজনই মা হারা মেয়ে তো, তাই মায়ের মূল্যটা আমরা বুঝি। আপনি কোনো চিন্তা করবেন না, সোহেল সাহেবের সামনে আমি কখনো আপনারে ছোট করব না। তবে আমি আল্লাহর কাছে এই দোয়া করি, সোহেল সাহেব যেন আপনার এই চেহারাটা কখনো না দেখে। যদি দেখেন তাহলে উনি অনেক কষ্ট পাবেন, অনেক কষ্ট। এই মেয়ে পালকি ছাড়া আর কেউ হতেই পারে না। এটা ওর ভালো মানুষের মুখোশ, আর ভালো মানুষের আড়ালে ও আমাকে আজ থ্রেট দিয়ে গেল। বড় কোনো বিপদ হবার আগেই পালকির একটা ব্যবস্থা করতে হবে, আর ওকে সায়স্তা করতে পারে একজনই, কুদ্দুস।
আসসালামাইকুম ম্যাডাম, এতদিন পরে গরিবরে স্মরণ করলেন। ফালতু কথা ছাড়ো। পালকি কোথায় তুমি জানো? এইটা কোনো কথা কইলেন ম্যাডাম? পালকি হইল গিয়া সোনার টেম্পারা হাঁস, আমি ওর খবর রাখুন না। কিন্তু ম্যাডাম, সেই দিন আপনারে তো আমি বারবার কইলাম যে পালকি বাচ্চা আছে, আপনি আমার কথায় দাম দিলেন না। আপনারে আমি কোনোভাবেই বিশ্বাস করাইতে পারলাম না যে পালকি বাচ্চা আছে। সেই দিনের কথা বাদ দাও, এখন আমিও জানি যে পালকি বেঁচে আছে, কিন্তু কোথায় আছে সেটা আমার জানা দরকার। তুমি জানলে বলো। তা তো বলবোই, কিন্তু সেই দিন দাম দেন নাই বললা আজকেও দাম দিবেন না, সেটা তো হইব না ম্যাডাম। মানে কি বলতে চাও? যে মানে বলতে চাই, দাম তো নগদে দেওয়াম লাগে, তাই না? তোমাকে কোনো টাকাই দেওয়া হবে না। কোনো টাকাই দেয়া হইব না? তাহলে কিন্তু ম্যাডাম কুদ্দুসের মুখ বন্ধ, একদম স্টপ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বলো কত চাও? বেশি না ম্যাডাম, আপনার হাতের ময়লা, মাত্র 1 লাখ টাকা। ওকে, পাবে। এখন বলো পালকি কোথায়? পালকি? পালকি তো ম্যাডাম বাঘের ঘরে ভোগ হইছে। কুদ্দুস, হেয়ালি করো না, যা বলার সোজাসুজি বলো। আচ্ছা 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 আচ্ছা, সোজা হইয়া বলতেছি। ম্যাডাম, আপনাকে ঘরের ওই রুকসানাই হইল গিয়া পালকি। ও, তার মানে আমি যেটা সন্দেহ করেছিলাম সেটাই সত্যি। কি হলো ম্যাডাম, চুপ করে গেলেন? শোনো, তুমি যত টাকা চাও পাবে, কিন্তু পালকিকে আগে চিরতরে সরিয়ে ফেলতে হবে। কেমনে সরাই ম্যাডাম? আপনার পোলা সোহেল সাহেবই তো তারে পাহারা দিতেছে। পালকি বাড়ি থেকে না বাইর হইলে? পালকিকে বাড়ি থেকে বের করার দায়িত্ব আমার। আর তা হইলে ওরে শেষ করার দায়িত্ব আমার। একদিকে সাবা ম্যাডাম, আর একদিকে পালকির শাশুড়ি। মরা হাতির দাম নাকি লাখ টাকা। এবার মরা পালকির দামও লাখ টাকা। পালকি রে পালকি, এবার তুই মরার জন্য রেডি। আচ্ছা, সকাল থেকে দেখছি তুমি এখানেই বসে আছো, কি ভাবছো এত কিছু? আমার কাছে একটা বিষয়ে খটকা লাগছে। খটকা? কি? তোমাকে বলে আর কি লাভ? তোমার কাছে তো সবাই ভালো, একেবারে ফেরেশতা। কার কথা বলছো? আর কার? সোহেলের একটা হিসাব মিলাতে পারছি না। হিসাব? কিসের হিসাব? রুকসানার আসল পরিচয়টা কি? এই বাড়িতে কেন সে এভাবে থাকছে? সোহেলের সাথেই বা ওর কি সম্পর্ক? এত কিছু ভেবে আমাদের কি লাভ? আমরা তো আমাদের মতোই থাকতে পারি। এই জন্য আমি তোমাকে কিছু বলি না।
আয়েশারও আজকেই বাইরে যেতে হবে। আচ্ছা, তোমার কি মনে হয় রুকসানাই পালকি? কি জানি, জানি না। আরে ও যদি পালকি নাই হবে তাহলে সোহেল ওকে বাঁচাতে আসবে কেন? এখন থেকে খেয়াল রাখতে হবে সোহেল রুকসানার ঘরে আবারও যায় কি। রুকসানা, রুকসানা, রুকসানার রুম কোনটা? কি ব্যাপার সাবা, কি হয়েছে? রুকসানা কোন রুমে থাকে? নতুন করে আবার কি ঝামেলা হলো কে জানে। ঝামেলার কি কোনো শেষ আছে? রুকসানা, খুব ভালো অ্যাক্টিং জানিস তুই। এবার অ্যাক্টিংটা বন্ধ করে এই পর্দাটা সরাতো। কি হলো? সাহস থাকলে মুখটা বের কর। কি রে, পরিচয় ফাঁস হয়ে যাওয়ার ভয় আছে নাকি? কি এমন পরিচয় তোর যে এত হারানোর ভয়? তোর ব্যাপারে আমি সব জেনে গেছি। আমি জেনে গেছি এই বোরকার আড়ালে মুখটা কার। এই মুখটা পালকির ছাড়া আর কারো না। কি কোন আপনি? আমি পালকি হতে যাবো কেন? কারণ বউ হয়ে তুই যা করতে পারিসনি, কাজের মেয়ে হয়ে তুই তাই করতে এসেছিস। সোহেলের মন জয় করতে এসেছিস। শান্ত হন আপা, আমি পালকি না। আমার নিয়ে আপনার কোনো ভয় নাই। আর মন জয় করার কথা বলছেন, পালকিরে সোহেল সাহেবের মন জয় করতে হবে না। সোহেল সাহেব এমনিতেই পালকিরে অন্ধের মতো ভালোবাসেন। পালকি, আমি সোহেলকে বিয়ে করতে যাচ্ছি, আর আমি জানি সোহেল কাকে ভালোবাসে। একটা গ্রাম্য অশিক্ষিত মেয়ে হয়ে আমাকে শেখাতে আসবি না। আপনি যদি জানেনই সোহেল সাহেব কারে ভালোবাসে, তাহলে আপনি কেন ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছেন? কেনই বা আপনি হাসপাতালের বিছানায় শুয়ে সোহেল সাহেবরে বাধ্য করেছেন পালকিরে ডিভোর্স দেওয়ার জন্য? কেনই বা আপনি জোর করে সোহেল সাহেবের ভালোবাসা আদায় করার চেষ্টা করেছেন? কেনই বা আপনি তার দুর্বলতার সুযোগ নিয়ে নিজে সোহেল সাহেবরে বিয়ে করার চেষ্টা করেছেন? কেন? চুপ কর। তুই ভুলে যাস না যে তুই এই বাড়ির হবু বউর সামনে দাঁড়িয়ে কথা বলছিস। আপনি যদি সোহেল সাহেবরে এতই ভালোবাসেন, তাহলে আপনার তো ভয় কিসের? আর আপনি যদি সোহেল সাহেবরে সত্যি সত্যি ভালোবাসতেন, তাহলে তার মনটার কথা বুঝতেন, আর তখন আপনি তার জীবন থেকে সরে দাঁড়াতেন। একটা কাজের মেয়ে হয়ে তোর এত বড় স্পর্ধা! সাবা, আমি যদি সাদি রহমানের ছেলে না হতাম, এই মুহূর্তে তোমার ওই হাত আমি ভেঙে চুরমার করে দিতাম। কোন সাহসে তুমি রুকসানার গায়ে হাত তুলতে গেছো? ও রুকসানা না, ও পালকি। and I'm sure তুমি সেটা জানো। আমি কি জানি আর কি জানি না সেটা তোমার ভাববার বিষয় নয়। আমি তোমাকে বিয়ে করতে যাচ্ছি, আর পালকিকেও ডিভোর্স দিচ্ছি। ব্যাস, ইনাফ ইজ ইনাফ।
এর বেশি তুমি কেন জানতে চাইছো? কেন? সত্যিটা কি তুমিও গোপন করতে চাও? পালকি তোমাকে কিছুতেই ডিভোর্স দেবে না সোহেল। যদি ডিভোর্স দিত তাহলে রুকসানার ছদ্মবেশে তোমাদের বাসায় থাকতো না। পালকিকে নিজের মতো মনে করো না সাবা। পালকি অনেক বড় মনের মানুষ, অনেক। পালকির মন এত বড় যেটা তুমি কল্পনাও করতে পারবে না। এই মেয়েটা আমার সুখের জন্য, আমাকে ভালো রাখার জন্য, আমার পরিবারের মান সম্মান রক্ষার জন্য নিজের জীবনটাও বাজি ধরতে পারে। সাবা এ বাড়িতে আসলে তুই সাবার সাথেই থাকবি, আর এটা হলো আমার আদেশ। তুমি এমন কোনো আদেশ করো না মা, যেটা আমার পক্ষে মানা সম্ভব না। আমি আমার সবটুকু দিয়ে পালকিকে ভালোবেসেছি। আমার মন, প্রাণ, আত্মা, যাই কিছু বলো, সব আমি সেই কবেই পালকির কাছে সঁপে দিয়েছি।